আপনি কি একজন হতাশ ফ্রিল্যান্সার? কিছুতেই কোনো কিছু হচ্ছে না, ফাইবারে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, ফাইবারে কাজ পাচ্ছেন না, তাহলে আজকের দ্য ফ্রিল্যান্সার বইটি সম্পূর্ণ আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা আমিনুর রহমানের দ্য ফ্রিল্যান্সার বইটি রিভিউ করব। এই বইটি মূলত যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন আসেন, এসে কাজ পান না, কিংবা আপনার ফাইবারে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, এইরকম আরও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন, যার ফলে হয় কি আপনি একটা হতাশায় চলে যান। সেই হতাশার গল্পকে কিভাবে সাকসেস স্টোরিতে পরিণত করবেন, সেই বিষয়গুলো নিয়েই মূলত আমিনুর রহমানের দ্য ফ্রিল্যান্সার বইটি। তো আজকের ভিডিওতে আমরা এই বইটির সূচিপত্র, বইটির লেখক, বইটি কাদের জন্য, বইটি পড়ে কি জানা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষে আমাদের ইন্টারেস্টিং পার্ট, আমরা এই বইটিকে রেটিং দেব। তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে ইন্ট্রোটা একবার দেখে আসি। ফাইনালি ইন্ট্রোর পর মূল ভিডিওতে চলে আসলাম। তো সর্বপ্রথম আমরা এই বইটার সূচিপত্র নিয়ে আলোচনা করব। তো চলুন বইটার সূচিপত্রতে কি আছে একবার দেখা যাক। বইটার সূচিপত্র তেমন একটা বড় নয়, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বইটার সূচিপত্রতে প্রথমেই রয়েছে, আমি 10 বার ডকুমেন্ট সাবমিট করি, 10 বারই রিজেক্ট হয়। আমি আমেরিকা যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করি। এত তাড়াতাড়ি সেলিব্রেট করা ঠিক হয়নি। আমি শুধু স্বাধীন হতে চেয়েছি। চাকরি ছাড়ার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল। তখন সবাই আমাকে পাগল বলতো। আমি রাতে চাকরি করে দিনে পড়াশোনা করতাম। কাজ শুরু করার পরেই আমার ল্যাপটপ চুরি হয়ে যায়। ফ্রিল্যান্সিং এখন হটকেক। আমি একজন ডাক্তার, এক স্বপ্নবাজ মানবীর গল্প। স্বপ্ন ছিল অনলাইনে আয় করব, ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা, আপওয়ার্কে প্রথম বাংলাদেশি মিলিয়নিয়ার। হঠাৎ দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড। আমরা সূচিপত্র দেখে বুঝতে পারছি এখানে বিভিন্ন ফ্রিল্যান্সারের, প্রায় 10 থেকে 15 জনের ফ্রিল্যান্সারের শুরুতেই ওনারা যেসব সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যাগুলো থেকে কিভাবে তারা উঠেছেন, সেই ব্যর্থতা থেকে কিভাবে তারা সাকসেস পেয়েছেন, এই বিষয়গুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন আমাদের দ্বিতীয় পার্টে যাওয়া যাক, এই বইটার লেখক কেমন। বইটার লেখক আমিনুর রহমান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার পাশাপাশি উনি মূলত শখের বসেই বইগুলো লিখে থাকেন। ওনার লেখা দ্য ফ্রিল্যান্সার বইটি আমি প্রথম পড়েছি। এই বইটি আমার ভালোও লেগেছে, আবার কিছু কিছু দিক খারাপও লেগেছে। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত রেটিং পার্টে আলোচনা করব। তো চলুন এবার আমাদের তৃতীয় পার্টে যাওয়া যাক। তো তৃতীয় পার্টটি হলো, এই বইটি পড়ে আমরা কি জানতে পারবো বা কি শিখতে পারবো। আমরা যখন সূচিপত্রটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি এখানে প্রায় 10 থেকে 15 জন ফ্রিল্যান্সার সেক্টরে যখন ওনারা এসেছিলেন, মানে একদম বিগিনার ছিলেন, তখন ওনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছিলেন। যেমন কেউ চাকরি করতেন, তার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন, কেউ পড়াশোনা করতেন, তার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন, এমনকি একজন ডাক্তারও ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছিলেন। তারা শুধু স্বাধীনতা চেয়েছিলেন। এই বিষয়টা মূলত এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একজন ডাক্তার কিন্তু ভালোই ইনকাম করে, তিনি কেন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবে? অবশ্যই উনি স্বাধীনতা চেয়েছে বলেই ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছে। এছাড়াও আপওয়ার্কে প্রথম বাংলাদেশি মিলিয়নিয়ার, তাছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সারের ব্যর্থতা থেকে একজন সাকসেস স্টোরি খুব সুন্দরভাবে বইটিতে তুলে ধরা হয়েছে। তো আমরা বলতে পারি এই বই থেকে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, তারা আমরা বিভিন্ন কিছু জানতে পারবো, তার পাশাপাশি ব্যর্থতা থেকে সাকসেস কিভাবে পেতে হয় তাও জানতে পারবো, এবং আমরা এই বই থেকে অনেক অনেক অনুপ্রেরণা পাবো। তো চলুন আমাদের 4 নাম্বার পার্টে যাওয়া যাক, এই বইটি কাদের জন্য। আমি বলবো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের একবার হলেও বইটি পড়া উচিত। না, আমাকে আমিনুর রহমান ভাই স্পন্সর করেনি, আমি নিজের মন থেকে বলছি, কেননা আমিও একজন ফ্রিল্যান্সার। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, তাই এই বইটি পড়ে আমার মনে হয়েছে প্রত্যেক ফ্রিল্যান্সারের অন্তত পক্ষে বইটি একবার পড়া উচিত। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান বা ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন, তাদের এই বইটি একবার হলেও পড়া উচিত। তো চলুন এবার আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, রেটিং পার্টে যাওয়া যাক। এই বইটিকে আমি 5-এর মধ্যে 5ই দিয়ে দিতাম, কিন্তু আমি বইটিকে 4 দিচ্ছি।
কেননা এই বইটির পেজের কোয়ালিটি যদি আমরা যাচাই করি, তার পাশাপাশি 2019-20 দিকে বইটি পাবলিশড হয় আর একটু আকর্ষণীয় ডিজাইন বা পেজের কোয়ালিটি আরও বেটার আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা পাইনি, তাই বইটিকে আমরা 5 রেটিং দিতে পারিনি। কিন্তু বইটার লেখা খুব সুন্দর, বইটি পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, তাই আমি বইটিকে 4 রেটিং দিয়েছি। আপনি কত রেটিং দিবেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রিডিং ফিকশন উইথ নায়েফ পরিবারের সদস্য হয়ে যাবেন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।